আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আলমুদ্দিন আহমেদ চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্য দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্য দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ খাবার বা ক্ষতিকারক খাবার। গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকারক খাবার নিয়ে আজকে আমি আলোচনা করব। কি কি খাবার খেলে গর্ভাবস্থায় ক্ষতি হতে পারে, কি কি খাবার বর্জন করতে হবে গর্ভাবস্থায়, সে সম্পর্কে আমি একটি ধারণা দিব। তো আপনাদের যাদের এই সমস্যা সম্পর্কে ধারণা লাভ করতে চান, তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিবেন, যাতে এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পেতে পারেন। তো বন্ধুগণ, গর্ভাবস্থা হচ্ছে একটি নারীর জন্য অত্যন্ত সংবেদনশীল একটি অবস্থা। গর্ভাবস্থায় সাধারণত নানা রকম প্রবলেম আমাদের মধ্যে দেখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে খাওয়া দাওয়ার যে প্রবলেমটা রয়েছে, সেই প্রবলেমটা। গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার অবশ্যই খেতে হবে। পুষ্টিকর খাবার খেলে বাচ্চার জন্য ভালো, নারীর জন্য ভালো। তবে এর পাশাপাশি আরো কিছু খাবার রয়েছে যেগুলো খেলে নারীর জন্য, মায়ের জন্য ক্ষতি হতে পারে, সন্তানের জন্য ক্ষতি হতে পারে। সেই সব খাবারগুলো আমরা এখন জেনে নিব। তো এর মধ্যে প্রথমে যে খাবার রয়েছে তা হলো তেঁতুল। তেঁতুল গর্ভাবস্থায় একদমই খাওয়া উচিত না। তেঁতুলে রয়েছে অ্যাসিড জাতীয় পদার্থ। তেঁতুল খেলে মার গর্ভতে সমস্যা হতে পারে, গর্ভস্থ শিশুর জন্য ক্ষতি হতে পারে। এর জন্য গর্ভাবস্থায় তেঁতুল খাওয়া পরিপূর্ণ বাদ দিতে হবে। তেঁতুল খাওয়া যাবে না গর্ভাবস্থায়। এরপরে রয়েছে আনারস। গর্ভাবস্থায় আনারসও আপনারা যদি না খান তাহলে সবচেয়ে ভালো হয়। আনারস যদি আপনারা না খান তাহলে আপনাদের নানা রকম সুবিধা থাকবে। আনারসেও রয়েছে আপনাদের বিভিন্ন ধরনের অ্যাসিড জাতীয় উপাদান, যা মায়ের জন্য বা মায়ের সন্তানের জন্য ক্ষতি হতে পারে। তাই আনারসও বাদ দিতে হবে খাওয়া। বন্ধুগণ, এর পরবর্তীতে যে খাবারটি রয়েছে বা ফলটি রয়েছে তা হচ্ছে কামরাঙ্গা। কামরাঙ্গা ফলটিও গর্ভাবস্থায় খাওয়া একদমই উচিত নয়। গর্ভাবস্থায় যদি আপনারা কামরাঙ্গা খান, এতে করে আপনাদের কিডনির ক্ষতি হতে পারে, প্রস্রাবের ক্ষতি হতে পারে এবং সর্বোপরি আপনার পায়খানাও সমস্যা হতে পারে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ফলটি রয়েছে তা হচ্ছে আঙ্গুর। অতিরিক্ত পরিমাণে কোনো কিছুই খাওয়া ঠিক না, তেমনি আঙ্গুরও খাওয়া একদমই ঠিক নয়। আঙ্গুর অতিরিক্ত খেলে প্রস্রাব আটকে যায়, কিডনি ফুলে যায়, কিডনিতে পানি জমা হয় ইত্যাদি নানা সমস্যা সাধারণ অবস্থায় হতে পারে, গর্ভাবস্থায়ও হতে পারে। এর জন্য আঙ্গুরকে এড়িয়ে চলাই উচিত গর্ভাবস্থায়। এতে করে মাও ভালো থাকবে, সন্তানও সুস্থ থাকবে ইনশাআল্লাহ। এরপরে যেই জিনিসটি রয়েছে তা হচ্ছে সিগারেট বা ধূমপান জাতীয় জিনিস, সিগারেট, তামাক ইত্যাদি জিনিসপত্র। এগুলো তো কোনোভাবেই একজন মা খেতে পারবে না বা খাওয়া উচিত না। যদি সে এটি করে, তার জন্য তো অবশ্যই ক্ষতি রয়েছে, তার সন্তানের জন্য অত্যন্ত ঝুঁকি হবে। এমনকি গর্ভস্থ সন্তান মৃত্যু পর্যন্ত হয় যদি সে গর্ভাবস্থায় ধূমপান করে বা এরকম কাজ করে। গর্ভাবস্থায় ধূমপান করা বাংলাদেশের নারীদের ক্ষেত্রে বা আমাদের উপমহাদেশের নারীদের ক্ষেত্রে তেমন একটা দেখা যায় না। খুবই কম সংখ্যক নারীদের মধ্যে এটি দেখা যায়। তবে পশ্চিমা বিশ্বে, আমেরিকায়, আপনার ইউকে, ইউরোপ কান্ট্রিগুলোতে এটি সচরাচর দেখা যায়। তাই ধূমপান না করাই উচিত সন্তানের দিকে তাকিয়ে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার চা বা কফি। চা বা কফি অতিরিক্ত পরিমাণে খাওয়া ঠিক না, এতে করে ঘুমের অনেক প্রবলেম হতে পারে গর্ভাবস্থায়। চা বা কফি খেলে অতিরিক্ত মাত্রায় এটি কিন্তু সন্তানের জন্য অত্যন্ত ঝুঁকিকারক। এর জন্য চা বা কফি একেবারে না খেতে পারলেই ভালো হয়। কেউ যদি খাওয়ার অভ্যাস থাকে, দিনে 1 থেকে 2 কাপ খেতে পারে, তবে একেবারে না খেলেই সবচেয়ে ভালো হয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মদ। মদ বা নেশা জাতীয় কোনো দ্রব্যই
মার জন্য প্রযোজ্য নয়। মা যদি মদ বা নেশা জাতীয় এইসব খায়, নিজের তো অবশ্যই ক্ষতি আছে, তা সন্তানের জন্য ক্ষতি বয়ে আসে। এই মদও আমাদের উপমহাদেশে তেমন একটা খেতে দেখা যায় না গর্ভাবস্থায়, কিন্তু পশ্চিমা বিশ্বে বা ইউরোপীয় কান্ট্রিগুলোতে এগুলো সচরাচর দেখা যায়। সেখানে নানা রকম সমস্যা হয় সন্তান জন্ম দেওয়ার কারণে। অনেক সময় সন্তানের মস্তিষ্ক ঠিক মতো বিকাশ হয় না এসব খাবার কারণে। প্রতিবন্ধী সন্তান জন্ম হয় এসব করলে। তাই অবশ্যই আমাদের মদ খাওয়া বাদ দিতে হবে গর্ভাবস্থায় বিশেষ করে। এরপরে যেই খাবারটি রয়েছে তা হচ্ছে ডিম। অতিরিক্ত পরিমাণে ডিম খাওয়াটাও উচিত নয় গর্ভাবস্থায়, কারণ অতিরিক্ত পরিমাণে ডিম খেলে সেটি সন্তানের জন্য একটি ঝুঁকি। তবে নিয়মিত যদি অল্প ডিম খায় সেটি আবার সন্তানের জন্য ভালো। বিশেষ করে ডিমের কুসুমটা অ্যাভয়েড করে যদি ডিমের সাদা অংশটা খাওয়া যায় তাহলে বেশি ভালো হয়, কারণ কুসুমে রয়েছে আপনার কিছু অ্যালার্জির জাতীয় প্রবলেম বা কিছু ক্ষতিকারক দিক, যেটি সন্তানের জন্য ক্ষতি হতে পারে। এরপরে যা রয়েছে তা হচ্ছে আপনার কাঁচা দুধ। জাল না করে যে কাঁচা দুধটা রয়েছে তা মোটেই একজন গর্ভবতী নারীর খাওয়া উচিত না, কারণ সেখানে নানা রকম ব্যাকটেরিয়া এবং ভাইরাস থাকে, যা থাকতে পারে, যা সন্তানের দেহ যেতে পারে এবং সন্তানের নানা রকম মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করতে পারে। এর জন্য কাঁচা দুধ কোনোভাবেই খাওয়া ঠিক না। দুধ যদি খেতে চায় ফুটিয়ে খাওয়া উচিত। এতে করে সন্তানও ভালো থাকবে, মাও পুষ্টি পাবে, মাও ভালো থাকবে। এরপরে যেই খাবারটি রয়েছে তা হচ্ছে অর্ধ সিদ্ধ মাংস, অর্থাৎ হালকা সিদ্ধ বা কাঁচা মাংস জাতীয় যদি কোনো খাবার থেকে থাকে তা মোটেই মার জন্য খাওয়া ঠিক না। পরিপূর্ণভাবে সিদ্ধ করা মাংস যদি সে খেতে চায়, সেটি যে কোনো মাংস হতে পারে, গরুর মাংস বা মুরগির মাংস, খাসির মাংস, সেটা সে খেতে পারে। কিন্তু অর্ধ সিদ্ধ বা কাঁচা মাংস মোটেই তার খাওয়া ঠিক না। এতে করে তার শরীরে ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করতে পারে, সন্তানের জন্য তা ঝুঁকিপূর্ণ হতে পারে। এর জন্য এই খাবারগুলো থেকে মাকে দূরে রাখতে হবে। এগুলো খাওয়া সে যদি একেবারে বাদ দেয় বা কমিয়ে আনে, তাহলেই একজন ভালো এবং সুস্থ স্বাভাবিক বাচ্চার জন্ম দিতে পারবে। এছাড়া মোটামুটি সব খাবারই সে খেতে পারে। তারপরও আপনারা যদি চান আপনারা আমাদের পরামর্শ নিতে পারেন কি খাবার আপনারা খেতে পারবেন, কি খাবার খেতে পারবেন না, সেদিকে আমরা লক্ষ্য রেখে আপনাদের কিছু তালিকা আপনাদের দিতে পারবো। তো বন্ধুগণ, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। গর্ভাবস্থায় ঝুঁকিপূর্ণ খাবার সম্পর্কে আমি আলোচনা করলাম। আপনারা এ সম্পর্কে ধারণা লাভ করেছেন। আশা করি আপনাদের বন্ধু বান্ধবের সাথে এগুলো শেয়ার করবেন যাতে তারা উপকার পায়। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে, সে অনুযায়ী পরবর্তীতে আমরা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজও রয়েছে, সেটিও ফলো দিয়ে রাখবেন। সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমরা ওষুধ সরবরাহ করে থাকি, চাইলে আপনারা সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে ওষুধ নিতে পারেন। তো বন্ধুগণ, আজকে এ পর্যন্ত রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।